সকাল সকাল সপ্তমীর ঘট আনতে গেলাম। শুভ মহাসপ্তমী, আমার এই ঘট আনতে যাওয়া বেশ পছন্দের। ব্রেকফাস্টে ছিল মুড়ি, আলু ছোলার তরকারি আর নাড়ু। মায়ের সাথে বেরিয়ে পড়লাম। রথতলার প্রতিমাকে দর্শন করে চলে এলাম খড়গেশ্বর পল্লী। এখানে কি থিম তা জানি না, তবে দেখে মনে হলো খাদ্য অপচয় নিয়ে। এখানকার প্রতিমার সৌন্দর্যে আমি মুগ্ধ। এরপর চলে এলাম উদয়পল্লীর মণ্ডপে। থিমটি সম্ভবত মহেঞ্জোদারো সভ্যতা। মাকে দর্শন করে চলে এলাম গরমে ফ্যানের হাওয়া খেতে। পরবর্তী থিম প্যান্ডেলে বোঝানো হয়েছে মানুষ ও পাখির মতো উড়তে চায়, কিন্তু দায়িত্বের বন্ধনে বাঁধা। থিমটির নাম জানা নেই। প্রতিমাটিও বড্ড সুন্দর ছিল। এটা ছিল সপ্তমীর সকালের আউটফিট। এরপর এলাম কিশোর সংঘ। এখানকার থিমের নাম নবাঙ্কুর। পরিবেশ ও প্রতিমা দুটোই বড্ড স্নিগ্ধ। টিকরহাটের মাকে দর্শন করে চললাম বাড়ি। এসেই স্লাইস খেলাম। ভাত, ডাল ভাতে পটল ভাজা, ভেটকি পাতুরি, পোস্তর বড়া ও চাটনি। এগুলোই ছিল আজকের লাঞ্চ। সন্ধ্যায় জিমিচু শাড়ি পরে আমি রেডি। প্রথমেই এলাম খোশবাগান ভলিবল গ্রাউন্ডের গ্রাম্য থিমের প্যান্ডেলে। লক্ষ্মীর কোলে রয়েছে গণেশ আর সরস্বতীর কোলে কার্তিক। আমার তো দারুণ লাগলো। এরপর গেলাম খোশবাগানের হরিসভা মন্দির। প্রতিমাটি খুবই মিষ্টি। এটা ছিল সপ্তমীর রাতের আউটফিট। চলে এলাম নারকেল বাগান। এখানকার থিম ছিল বরফের চাদরে মোড়া পরীদের রাজ্য। ভিতরের পরিবেশটা দারুণ সুন্দর ছিল। এখানকার প্রতিমাটি ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। এটা হলো এখানকার থিমের প্রতিমা, আর পুজো করা হবে এই প্রতিমাটিকে। দর্শন করলাম মিঠাপুকুর মন্দিরের ডাকের সাজের প্রতিমাটি। আরও একটি ঠাকুর দেখলাম। ডিনারে ছিল ব্রিউ অ্যান্ড বাইটের ভেজ ওভারলোডেড পিৎজা, সাথে টেস্টি ফ্রেঞ্চ ফ্রাইস। এই ছিল গোপুর সপ্তমীর সাজ। এভাবেই কাটলো আমার এবছরের সপ্তমী।